এই হিন্দুত্ববাদী দালালরা ইসকনের কিংবা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাবে। কথাগুলো এজন্য বলেছি, আমরা হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ছাত্রলীগের বিরোধিতা করেছি, একটাই কারণ তারা ইসলামের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে গিয়েছিল। আজকেও বর্তমান সরকারকে বলতে চাই, আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আমার ভাই মীর মুগ্ধ জীবন দিয়েছে, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে। নতুন সরকারকেও বলতে চাই, সাবধান হয়ে যান। এদেশে আমার ভাই আবু সাইদকে জীবন দেওয়ার পরেও কেউ যদি এদেশে আলেম ওলামাদের জীবন দেওয়ার পরেও সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মানবাধিকার কার্যালয় চালু করে সমকামিতা, ট্রান্সজেন্ডারবাদ, খ্রিস্টান মিশনারি চালু করতে চায়, আমরা সেই কার্যালয়কে ভেঙ্গে গুড়িয়ে দেব। নতুন সরকারের কাছে জানতে চাওয়া, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে, হাসিনার বিরুদ্ধে গিয়েছে, গুলি নিজের গায়ে টেনে নিয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য। জঘন্যতম কাজ আজকে বাংলাদেশে শুরু করেছে এরা, নতুন পাইতারা। আমি সুস্পষ্ট বলতে চাই, এদেশের তাওহীদবাদী মুসলমান, আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, আপনারা পাকিস্তানি দালালদেরকে টিকতে দেয় না এদেশের জনগণ, কথা সত্য? ভারতের দালাল হাসিনাকে বাংলাদেশের টিকতে দেয় না এদেশের জনগণ, কথা সত্য? অথচ আজকে আমরা মানব জমিনের রিপোর্টের মাধ্যমে জানতে পারি, মানব জমিন আমাদের সামনে সরাসরি বলতেছে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ, সমকামিতা প্রসারের আশঙ্কা। কি উদ্বেগজনক খবর! আপনি কল্পনা করতে পারেন, মেয়ে মেয়ে এবং ছেলে ছেলে সমকামিতা করার মতো কাজ এই মানবাধিকার কার্যালয় যতগুলো দেশে জাতিসংঘ খুলেছে ততগুলো দেশে সমকামিতাকে প্রমোট করেছে। আমার আপনাদের সামনে জানতে চাওয়া, মানবাধিকার কার্যালয় খুলবেন, ফিলিস্তিনে গিয়ে খুলেন, কথা কয় না? শত শত আলেমকে রিমান্ডে নিয়েছিল কে? দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বাহির করেছিল কে? তাহলে আমরা হাসিনার বিরোধিতা কেন করেছিলাম? সে ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, কথা সঠিক? হাসিনার বিরোধিতা কেন করেছিলাম? ইসলামের বিরোধিতা করেছিল। আজকে ছাত্রলীগ কেন নিষিদ্ধ হলো? এদেশে ছাত্রলীগ হলো এমন এক দল, যেই দল 100 মানুষ ক্রিকেট খেলা সেঞ্চুরি করার পরে 4 ছক্কা মাইরা কি করে? সেঞ্চুরি করে, তারপরে কি করে? উদযাপন করে। আর এই দেশের কুখ্যাত সন্তান, কুখ্যাত বদমাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক, সে 100 মেয়েকে দর্শন করে সেঞ্চুরি উদযাপন করে মিষ্টি খাওয়াইছিল। কোন দলের লোক? ছাত্রলীগ। কোন দল? সিলেট এমসি কলেজে স্ত্রী স্বামীর সামনে দর্শন করেছিল স্ত্রীকে। কোন দল? কথা কয় না? হিন্দু ছেলেকে অভিজিৎ কুপিয়ে হত্যা করেছিল। কোন দল? এই দেখছেন, নিয়ত পাল্টাইছেন, লাইটারও বাড়তেছে মাশাআল্লাহ। ইনা ওয়াশাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মার্কাজুল উলুম ইন্টাগ্রেটেড মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বুড়িরহাট রোড সদর রংপুরের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ।
আসলে প্রিয় রংপুরবাসী, হুজুর যে কথাটা বললো যে রাগ করিয়েন না, হুজুর কষ্ট পায়েন না, আলেম ওলামা বা এই এলাকার মানুষ আপনাকে ভালোবাসে, আমরা ধারণাও করতে পারি নাই মানুষ এত ভালোবাসবে। আসলে কি আপনাদেরকে কি বলবো, আমি তো অনেক প্রোগ্রামে গেছি, তো আমি এদিকে এত সংকীর্ণ জায়গায় এত লোক একসাথে ঢোকা, তারপরে মানুষ একটু দেখতে চাওয়া, একটু মুসাফা করতে চাওয়া, এটা আবেগেরই বহিঃপ্রকাশ, এটা ভালোবাসার দাবি, এটা আমরা বুঝি। কিন্তু আপনি যাকে ভালোবাসতেছেন, তাকে কার জন্য ভালোবাসেন? তো আপনি তাকে কিভাবে কষ্ট দিচ্ছেন? আমি কিন্তু শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হকের দামাত বারকাতুমের মতো উঁচু আলম বাবা মোটা মানুষ না। আমার এই জামের ভিতরে ফেলে বেচারা ভাড়াটিয়া গাড়ি নিয়ে আসছি, বেচারা গাড়ি ভেঙে ফেলতেছেন, আপনারা বাড়ির বিভিন্ন জায়গায় থাপড় দিচ্ছেন, জোরে আঘাত করতেছেন, বেচারা বলতেছে হুজুর আমার গাড়িটা শেষ, আমার হাতে টান দিয়ে রক ফুলায় ফেলতেছেন, হাতের মধ্যে চাপ দিয়ে ধরে, এটা কি ভাই ভালোবাসা? আমার পিছন থেকে দিয়া ধরে আমার জুতা কই আছে আল্লাহ জানে, আবার হাসতেছে। আপনাদের রংপুরের মানুষদেরকে একসময় তো কি বলতো জানেনি, এইগুলো করবেন না ভাই। আপনারা আলহামদুলিল্লাহ ত্যাগ এবং কোরবানি দিয়েছেন হাসিনা পতনে, এটা আমরা স্বীকার করি। কিন্তু শুনেন, ভালোবাসা কার জন্য? কথা বলে না, ভালোবাসা কার জন্য? এই অতিরিক্ত কোনো কিছু, এটা কি ভালো? এখানে আসছি, ওখানে তো হইছেই, এখানে আসছি, এখানেও আমার হাতে ধরে টানতেছে, ফেলে দেওয়ার মতো অবস্থা। ভাই এটার নাম ভালোবাসা? এটা আবেগেরও তো কিছু না। মানে আপনি একটা মানুষকে টেনে ফেলে দিবেন কিংবা কষ্ট দিবেন, এটার নাম ভালোবাসা হইল? আপনি প্রকৃত ভালোবাসলে আমার এত মোহাব্বত করেন, যান নেত্রকোনায় আমার মাদ্রাসায় কথা বলি, চা খাই, একসাথে বসি, তাইলে বোঝা যাবে আপনার কতটুকু মোহাব্বত আছে। বাড়ির কাছে আসলাম, আপনি টাইনে আমারে ফেলে দিচ্ছেন, আমার জুতা নিয়ে যাচ্ছেন, জুতা কি স্মৃতি হিসেবে রেখে দিবেন নাকি? কি আশ্চর্য কথা! দেখেন আমার হাতের অবস্থা, আমার হাতের রক ফুলে গেছে টানের চুটে, এই অবস্থা। গাড়ির গ্লাস টাস ভেঙে, একবারে ভাড়াটিয়া এবারে কয়েক হাজার টাকার জন্য আসছে, এখন যদি বেটা লক্ষ লক্ষ টাকার গাড়ি ভেঙে যায়, কি একটা অবস্থা। আমার সাথে আসছে এই বেচারা, বাড়ি দাঁড়ায় পড়াশোনা করছে, আমাদেরই ভাই, এই বেচারাকে ধরে আপনারা মারতেছেন। এই বেচারা আসছে আমার জন্য, এই অবস্থাপনা দেখে একটু রাগ করছে, কষ্ট পাইছে। তা আমি এক ভাইকে, আমি ওর কাছে দুঃখ প্রকাশ করতেছি, ছোট ভাই হবে, ও জুতার ও কিন্তু চেষ্টা করছে আমার পক্ষে, কিন্তু আমি আমার মানে কন্ট্রোল করতে পারতেছি না। ওদেরকে আমি বুঝাচ্ছি তোমরা ধাক্কা দিয়ে পিছনে একটু দাঁড়ায় যাও, ও বুঝতেছে না, ও পিছনে আসতেই আছে। মানে ভলান্টিয়ার যারা থাকে এই ধরনের ভিড়ের মধ্যে, তাদের কাজ কি হয় জানেন? সাথে না আসা, বরং 8-10 জন একসাথে শক্তভাবে দাঁড়ায় যাওয়া। তো ওরা দাঁড়ায় না গিয়ে আমার জুতার উপরে পড়তেছে, পরে পিছন দিয়ে দিছি, দুঃখ প্রকাশ করতেছি, ছোট ভাই মানে কষ্ট নিও না। তো আমার মানে আমি নিজেরেও কন্ট্রোল করতে পারতেছি না, না মানুষদেরকেও বুঝাইতে পারতেছি, আমি পড়ে যাচ্ছি। আপনি বুঝেন এই অবস্থায় পড়ে গেলে কি অবস্থা হবে? পাবলিক তো দেখবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।